যে বিষয় মনে খটকা লাগে সে বিষয়টা যতটা সম্ভব এড়িয়ে চলুন। এমন কারো সঙ্গী হন যে আপনাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়। নিজেকে দুশ্চিন্তামুক্ত রাখতে আল্লাহকে প্রতিটা বিষয়ে ভরসা করুন, কেননা আপনার জন্য কোনটি কল্যাণকর তা তিনিই ভালো জানেন। আল্লাহ হলেন উত্তম পরিকল্পনাকারী, আল্লাহ উত্তম ফয়সালাকারী। যখন পৃথিবীর কেউ আপনাকে বুঝতে চায় না তখন ভেঙে পড়বেন না। এতটুকু মনে রাখুন, আল্লাহ আপনাকে ঠিকই বুঝেন। যদি কেউ আপনার প্রভুর আনুগত্য প্রকাশ করাকে অপছন্দ করে, তবে ওই ব্যক্তিকে আপনারও অপছন্দ করা প্রয়োজন, কেননা আপনার তাকে পছন্দ করার কোনো যুক্তি নেই। আপনার দুর্বলতাকে শক্তিতে পরিণত করার ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলাই রাখেন, তাই তার কাছে প্রার্থনা করুন। নিশ্চয় তাকে নীরবে ডেকে যাওয়া বান্দাদেরকে আল্লাহ তাআলা হতাশ করেন না। কখনো কখনো মানুষ আপনাকে বয়কট করবে, তুচ্ছ-তাচ্ছিল্য করবে, দূরে সরিয়ে দিবে, তাই এগুলোকে প্রাধান্য দিয়ে ভেঙে পড়বেন না, কারণ আল্লাহ তাআলা হয়তো ওদের দিক থেকে সরিয়ে আপনাকে তার নিজের দিকে ডাকছেন। কথা বলা যদি হয় রূপা, তবে নীরব থাকা হচ্ছে সোনা। আল্লাহর কাছে আপনি প্রার্থনা করা বন্ধ করে দিলে তিনি রাগান্বিত হন, অথচ আদম সন্তানের কাছে কিছু চাওয়া হলে ওই বান্দার রাগান্বিত হয়।